الحمد لله الذي سلط على حبيبه المصطفى أن يجعل الحلال والحرام فريضة وإجبارا، والصلاة والسلام على أشرف الأنبياء والورى وعلى آله وأصحابه المهاجرين والأنصار. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم ببركة وعظمة بسم الله الرحمن الرحيم. إن هذا صراطي مستقيما فاتبعوه. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين المتين المبين الرؤوف الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله صلى الله تعالى عليه وسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় গুণগান, গুণস্তুতি, গুণচর্চা, আলোচনা, আরাধনা, উপাসনা সেই মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যে রব্বুল আলামিন আমাদের সকলকে এই সৌভাগ্য প্রদান করেছেন এবং আমরা সৌভাগ্যবান হতে পেরেছি যে এই সুসজ্জিত একটি মহফিল, এই মহফিলে বসার, আসার, শোনার, শোনাবার তৌফিক দিয়েছেন। সবাই বলি আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে অসংখ্য হারে শান্তির স্নিগ্ধ ধারা প্রবাহিত হোক সেই মহান পথ প্রদর্শকের প্রতি, যিনি আল্লাহর নৈকট্য লাভকারী, বিপদের উদ্ধারকারী, দ্বি জগতের ভাগ্য বিশ্বে সবচাইতে যোগ্য, বিশ্ব সম্প্রদায়ের দলপতি, যার হস্তে উম্মতের গতি, ধর্মতরীর মাঝি, যার প্রতি মহান আল্লাহ রব্বুল আলামিন রাজি, মা আমিনার লাল মরুর দুলাল, আকায়ে নামদার, মাদানিয়ে তাজদার, জনাবে আহমদে মুখতার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে কোটি কোটি দরুদ ও সালামের ধারা ও পারা অর্পিত হোক। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। মুআজ্জাজ সামিনে কেরাম, আমি মঞ্চে উপস্থিত দিক বিদিক থেকে আগত সম্মানিত উলামায়ে কেরামের অনুমতি নিয়ে এবং আপনাদের সবার আগ্রহকে সামনে রেখে খুবই সংক্ষিপ্ত আকারে একটি বিষয় উপস্থাপন করব। বিষয়টি আপনারা সবাই জানতে পেরেছেন। আজ আমরা সবাই যখন নিজের পরিচয় দিই, তো নিজের পরিচয় দেওয়ার জন্য আমরা বলে থাকি আমরা হলাম মুসলমান। কিন্তু আজ বর্তমান সময়ে এই পরিচয়টা কি যথেষ্ট হয়? না। ইসলামের প্রারম্ভিক কালে ইসলাম প্রচার প্রসার যখন শুরু হয়, সাহাবায়ে কেরামের এক দল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক বরকতময় ফয়েজপূর্ণ ছায়াতলে দ্বীনি ও ইসলামী শিক্ষা অর্জনের মাধ্যম দিয়ে, আমলের মাধ্যমে, বাস্তবায়নের মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য তারা লাভ করতেন। সেই সময়ে নিজের পরিচয়ের জন্য এতটা বলে দেওয়া যথেষ্ট ছিল যে আমরা আল্লাহ এবং তার প্রেরিত রাসূল মুহাম্মাদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান ও বিশ্বাস রাখি। পরবর্তীকালেও সাহাবায়ে কেরামের যুগে প্রায় 100 বছর পর্যন্ত এতটা যথেষ্ট ছিল। যদি কোনো ব্যক্তি নিজেকে মুমিন অথবা মুসলমান বলতো, তাহলে তার পরিচয়টা সম্পূর্ণ হয়ে যেত। কিন্তু ধীরে ধীরে মানুষের মাঝে
পথভ্রষ্টতার এমন পাহাড় পড়তে লাগলো, এমন ভাবে পাপাচার, এমন ভাবে বিদআত এবং শিরকের ছায়া মানুষের মাঝে, মানুষের মাথার ওপর দিয়ে আসতে লাগলো যে সেই সময় শুধু ইমানদার অথবা মুমিন মুসলমান বলাটা, এইটুকু পরিচয়টা যথেষ্ট হয় না বা এখনো নয়। তার কারণ এক সময়ে দেখা গেল যারা নিজেকে মুসলমান বলতো তারা সাহাবায়ে কেরামের মধ্যে জনৈক সাহাবায়ে কেরামের সম্মান এবং মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলা শুরু করলো। জনৈক সাহাবীর মধ্যে মুখ্য হযরত সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন এবং সমস্ত মানবের শিরোমণি নবীদের পরে সমস্ত মানুষের যিনি সেরা প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর খিলাফত, ওনার মর্যাদা, ওনার সম্মানকে অস্বীকার করা শুরু করে দিল। তো যখন কেউ নিজেকে মুমিন মুসলমান বলবে আর এই সাহাবীর মধ্যে মুখ্য প্রধান সাহাবীকে অস্বীকার করবে, তাহলে ওই ব্যক্তির শুধু মুসলমান বলাটা যথেষ্ট হবে গো? আমি বক্তব্য শুরু করছি, বুঝতে একটু অসুবিধা হলেও একটু কষ্ট করে একটু আগ্রহ দেবেন, বক্তব্য শুরু হলে আশা করি বুঝতে সুবিধা হবে। বিষয়বস্তু হলো ওই সময় শুধুমাত্র মুমিন বলাটা, মুসলমান বলাটা যথেষ্ট নয়। কারণ একজন মুমিন এবং মুসলমান কখনোই একজন সাহাবীকে গালিগালাজ, সাহাবীর সম্মানহানি, সাহাবীর মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলতে পারে না। পরবর্তী সময়ে আবার জনৈক ব্যক্তির উৎপত্তি হলো যারা নাকি আবার নিজেকে বলে আমরাই হলাম সব থেকে বেশি সাইয়্যিদুনা আমিরুল মুমিনিন আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু আনহুর প্রেমিক। মিথ্যা মুহাব্বতের দাবিদার, মিথ্যা ভালোবাসার দাবিদার এই দলেরা তখন বলল যে আমরা হলাম মুসলমান। একদিকে শুধুমাত্র নিখুঁত খুঁত মুক্ত পরিষ্কার মুসলমান, যে মুসলমান নবী মুস্তাফার প্রতি ঈমান আনে, সাহাবায়ে কেরামকে ভালোবাসেন, সাহাবায়ে কেরামের আদর্শকে ফলো করেন, একদিকে এই মুসলমান। আর আরেকদিকে এই মুসলমান, যে মুসলমান জনক সাহাবীকে গালিগালাজ করে। তাহলে দুইজন ব্যক্তি যদি বলে আমরা মুসলমান, তাহলে দুইজনের পরিচয়টা সম্পূর্ণভাবে বুঝতে পারবেন। এইভাবে ধীরে 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 ইসলামের মধ্যে কিন্তু এমন কিছু মানুষের উৎপত্তি হওয়া শুরু হয়ে গেল যে যার কারণে নিজেকে মুসলমান বা মুমিন বলাটা সম্পূর্ণ পরিচয় হচ্ছে না। সেই জন্য আজকের যুগে আমরা যখন নিজেকে আহলুস সুন্নাত ওয়াল জামাত মাসলাকে আলা হযরতের উপরে দণ্ডায়মান ব্যক্তি বলে পরিচয় দিই, তখন আমাদের উপরে বিদআত এবং শিরকের ফতোয়াবাজি লাগিয়ে দেয়। আপনাদের মুর্শিদাবাদ এলাকায় এই প্রথমবার আপনাদের এই ময়দানে হয়তো আমি এলাম, কিন্তু আপনাদের মুর্শিদাবাদ এলাকায় একাধিক জায়গায় কয়েকটি নাম এমন রয়েছে যেটা সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল, যারা ফতোয়াবাজি করে প্রত্যেক ঘন্টায় ঘন্টায় আহলুস সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিদের উপরে কাফেরের, বিদআতির, গুমরাহির, পথভ্রষ্ট হওয়ার ফতোয়া দেয়। তারা বলে মিষ্টি ভাষায়, আমি যুবকদেরকে আজকে সম্বোধন করব, যারা বলে যে দল আবার কি, জামাত আবার কি, জামাত তো ইসলামে নাই, ফেরকা তো ইসলামে নাই, দল তো ইসলামে নাই, একমাত্র মুসলমান। উত্তরগুলো মনে রাখবেন। উত্তর হলো এই যে এই পরিচয়টা ইসলামের প্রথম কাল পর্যন্ত সীমিত ছিল, কারণ সেই সময় ভেজালওয়ালা মুসলমান ছিল না, সেই সময় পথভ্রষ্ট মুসলমান ছিল না, মুত্তাকি, পরেজগার, নবী প্রেমিক সাহাবায়ে কেরামের মতো পবিত্র ব্যক্তিত্বরা বিরাজমান ছিলেন। সুতরাং সেই সময় কালকে এখনকার সময় কালটির সঙ্গে প্রাধান্য দেওয়া বা কিয়াস করা এবং এই সময়টাকে ওই সময়ের সঙ্গে যুক্ত করা ভুল হবে।
সুতরাং জানতে হবে, আজ যে আমরা নিজেকে মাসলাকে আলা হযরতের মান্যকারী অথবা আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিয়ে থাকি, যারা বলেন নতুন জামাত অথবা গুমরা পথভ্রষ্ট, তাদের জন্য উত্তর হবে যে না। তার কারণ পরিচয়ের আজকের যুগে দরকার আছে। আজকের যুগে প্রকৃতপক্ষে নিজেকে মুমিন বা মুসলমান বলে আমলের মাধ্যমে যদি কেউ বাস্তবায়ন করেছে, সেটা হলো মাসলাকে আলা হযরতের উপরে মান্যকারী আহলুস সুন্নাত ওয়াল জামাতের মুসলমান ব্যক্তিরা। আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যে কেউ হোক না কেন, সে ভারতীয় মুসলমান হোক, অন্য কোন জায়গার হোক, যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের হয়, তাহলে বর্তমান সময়ে ওই ব্যক্তিরাই হলেন মুসলমান। আমি চ্যালেঞ্জ সহকারে প্রমাণও করব ইনশাআল্লাহর রহমান। তো বিষয়বস্তু হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের যুগে যেগুলো হচ্ছে বা আগামীতে হবে সবকিছুই বলে দিয়েছে, সবকিছু থেকে আগের থেকে অবহিত করে দিয়েছেন। উঠিয়ে দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, তিরমিজি শরীফ 2641 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বাল মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অচিরেই কিয়ামতের পূর্বে আমার উম্মতের মধ্যে 73 ধরনের জামাত, 73 ধরনের দলের আবির্ভাব ঘটবে। কুল্লুহুম ফিন্নার, প্রত্যেক দলের ব্যক্তিরা, প্রত্যেক দলেরা জাহান্নামের মধ্যে যাবে। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, তবে একটি জামাত হবে, একটি মিল্লাত হবে, যে জামাতের অবলম্বনকারী ব্যক্তিরা জান্নাতে যাবে। এখানে একটা লক্ষণীয় বিষয়, সমস্তকে একত্রিত ভাবে আল্লাহ নবী বললেন, আবার তার থেকে একটিকে এক্সেপশন, ইস্তিসনা বা আলাদাভাবে পৃথকভাবে বয়ান করলেন, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটি দল যেটি জান্নাতে যাবে। এবার আপনাদের একটা আগ্রহ জাগছে না, ওই দলটি কোন দল, কিভাবে জানবেন? তো সাহাবীরাও আমাদের তরফে ওয়াকালাত করলেন, মানে আরজ করলেন বারগাহে রিসালাত মাআব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে। বলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ওই জামাত কোনটা? দেখছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, এইভাবে সম্বোধন করা, এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষরা যে করেন, এই বাক্যটা ব্যবহার, এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, কোন জামাতটা জান্নাতে যাবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব সংক্ষিপ্ত ভাবে, কারণ নবী মুস্তাফা জামিউল কালিম, অর্থাৎ সুন্দর এবং সম্পূর্ণ, মুখতাসার অর্থাৎ সংক্ষিপ্ত সম্পূর্ণ বাক্য লাভকারী হলেন মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সংক্ষিপ্ত মুবারক বাণী দ্বারা বলে দিলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যে জামাতে আমি এবং আমার সাহাবায়ে কেরামরা থাকবেন, ওই জামাতটা হলো জান্নাতি। এখানেই হলো সবথেকে বড় বোঝার হেরফের। আজ আহলুল হাদিস, যারা আহলুল খবিস প্রকৃত, তারা নিজেকে বলে উই আর অন দ্য রাইট ওয়ে, আমরাই হলাম সঠিক পথের পরিচালিত। আজকের যুগে যদি জিজ্ঞাসা করা হয় দেওবন্দের কোন ব্যক্তিকে, তারাও এক বাক্যে বলে উই আর অন দ্য রাইট ওয়ে, আমরাই হলাম সঠিক পথে পরিচালিত। মোট কথা, এই প্রশ্নটা যখন কাউকে করবেন যে 73টি দল হবে, তো এক বাক্যে উত্তর দেবে হ্যাঁ, কারণ নবী মুস্তাফার মোবারক বাণী কখনো মিথ্যা হতে পারে না। আরে নবী মুস্তাফার বাণী মিথ্যা হওয়া তো দূরে থাক, নবীর যিনি সাহাবী, ওই সাহাবী যদি কিছু বলে দেন, নবী মুস্তাফার ওসিলায় আল্লাহ পাক মুহাব্বতে, আল্লাহ পাক দয়া অনুগ্রহ করে নবীর সাহাবীর কথার মোতাবেক আল্লাহ পাক কালাম নাজিল করে দিয়েছেন, একাধিক আহকাম নাজিল করে দিয়েছেন। এর লম্বা লিস্ট রয়েছে।
বিষয়বস্তু হলো এটাই যে প্রশ্নর উত্তর তারা বলে হ্যাঁ অবশ্যই 73টা দল হয়, কিন্তু একটি প্রশ্নের উত্তর ঠিক দেয় না। যখন জিজ্ঞাসা করা হয় দলটি কোনটি, কোন দলটি জান্নাতে যাবে, তো তখন এক বাক্যে বলে যে আমরাই জান্নাতে যাব। তাকে যখন প্রশ্ন করবেন যদি আপনি বলছেন আপনি জান্নাতে যাবেন তো কি দলিল আছে, তো তারা বলে কোরআন হাদিস মানি। আর আজকের যুগে আহলুল হাদিস তারা বলে আমরাই জান্নাতি কারণ আমরা কোরআন আর হাদিস মানি। আজকের যুগে আরো এক প্রকার, যাকে জিজ্ঞাসা করা হয় কে তোমরা কি, বলবে আমরাও জান্নাতি কারণ আমরা কোরআনও মানি, আমরা হাদিসও মানি, আর এমন ভাবে মানি কি আমাদের আলবানি যেটা সহি বলেছে সেটা সহি, আমাদের আলবানি যেটা দুর্বল হাদিস বলেছে সেটা দুর্বল। নাউজুবিল্লাহ। এই খাবিস এদের যে সমস্ত কথাবার্তা যেগুলো শুনলে পারে আমাদের সাধারণ জনগণ হয়তো সাময়িক তারা কি করে নেয়, তাদের দিকে আকৃষ্ট হয়ে যায়। বিশেষ করে যুবক ভাইরা মনে রাখবেন, কোন বিষয় গভীর বিষয় জানতে হলে একজন বক্তার 5 মিনিটের বক্তব্য শুনে নিজের আকীদাকে পাল্টাবেন না, সঠিকটা জানুন। তাহলে কোন দলটা জান্নাতে যাবে এটা জানার বিষয় আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসে মুবারকের মধ্যেই তার দলিল বা জবাব ভরা আছে। আমি জবাবটা দেওয়ার আগে সংক্ষিপ্ত একটা ভূমিকা নেব। আপনি আমি সবাই নিজেকে মুসলমান বলি, আমরা ইসলামটা ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে পেয়েছি। ডাইরেক্ট মানে বুঝতে পারছেন, বিনা মাধ্যম, ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে আমরা ইসলাম পেয়েছি। আল্লাহ দান করেছেন দ্বীনে ইসলামের উপরে আমরা জন্ম হয় সবাই, কিন্তু আমরা নিজের থেকে সবকিছু বুঝে নিয়েছি, আল্লাহর দাওয়াতে বুঝেছি, কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে মাধ্যম পাঠিয়েছেন, বিনা মাধ্যমে নয়। অনুরূপ ভাবে আমি যদি প্রশ্ন করে আপনার বাবা যিনি উনিও কি ডাইরেক্ট আল্লাহর কাছ থেকে ইসলাম পেয়েছেন, কি বলবেন? না। যদি প্রশ্ন করা হয় তিনার বাবা অর্থাৎ আপনার দাদুর দাদু, তার দাদু, তার দাদু, তার দাদু, লম্বা লিস্ট যদি করা হয়, সবাইকে যদি জিজ্ঞাসা করা হয় তারা কি বলবেন? আমরা ইসলাম ডাইরেক্ট পাই নাই, আল্লাহ দান করেছেন, আল্লাহ হিদায়াত না করলে কেউ পাবে না, আল্লাহ ইসলাম গ্রহণ করা তৌফিক না দিলে কেউ ইসলামের ছায়া তলে আশ্রয় নিতে পারবে না। তবে মাধ্যম আছে না নাই গো? আছে। আজ সমগ্র ভারতবর্ষের সবার অধিকাংশ যদি ইসলাম যারা নিজেকে ইসলাম বা ঈমান দ্বারা সুসজ্জিত করে পরিচয় দেয়, তারা এক বাক্যে বলে ভারতের বুকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফে প্রেরিত হযরত খাজা মুঈনুদ্দিন হাসান চিশতি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুবারক কদম এই ভারতবর্ষের বুকের মধ্যে পড়ার কারণে লক্ষ লক্ষ জনগণ সেই সময় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। হ্যাঁ কি না গো? সেই সময়ের জনগণ এটা দেখে নাই যে কোনটা নামাজ কোনটা রোজা, বরং দেখেছে খাজা গরিব নওয়াজ যে নামাজটা পড়ছেন ওইভাবে নামাজ পড়তে হবে, যেভাবে রোজা রেখেছেন ওইভাবে রোজা রাখতে হবে। মোট কথা ইসলাম যে আমরা পেয়েছি এক একটি মাধ্যম 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 করে আমরা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাদের এই সিলসিলাটা মানে ইসলাম গ্রহণের এই সিলসিলাটা মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার পর্যন্ত যাবে না যাবে না গো? এবার আমি বলি, যে সিলসিলাটা নবী মুস্তাফার দরবার পর্যন্ত যাচ্ছে, যে চেনটা মানে যেখান থেকে ইসলামটা আসছে, এই সম্পূর্ণ চেনটা মধ্যে যতজন আছেন সবাই সঠিক পথে আছেন না নাই গো? জোরে বলুন। আছেন। নবী মুস্তাফা প্রচার করেছেন, সাহাবায়ে কেরামরা শ্রবণ করেছেন, মেনেছেন, আমলের মাধ্যমে বাস্তবায়িত করেছেন। সাহাবায়ে কেরামরা আলোচনা করেছেন, প্রচার করেছেন, তাবেঈনরা শুনেছেন, তাবেঈনরা প্রচার করেছেন, তাবেঈনরা শুনেছেন। অনুরূপ ভাবে মুজতাহিদিনে কেরাম তিনারাও শুনেছেন, প্রচার প্রসার করেছেন। আউলিয়ায়ে কেরাম তিনারাও শুনেছেন, প্রচার প্রসার করেছেন। সবাই এইভাবে প্রচার প্রসারের মাধ্যমে
মাধ্যমে আমরা ইসলাম গ্রহণ করতে পেরেছি। এবার মোট কথা, এই যে লম্বা চেন, এই লম্বা চেন যেটা নবী মুস্তাফা পর্যন্ত যাচ্ছে, ইনাদের যে আকীদা হবে, ইনাদের যে বিশ্বাস হবে, ইনাদের যে ধারণা হবে, ইনাদের যে ঈমানটা হবে, ওটা হবে খাঁটি এবং মুক্ত, একেবারে খুদ মুক্ত ঈমানদার। আর আমি প্রমাণ করব ইনশাআল্লাহুর রহমান, আজ বর্তমান সময় এবং আগামী দিনেও, সে পশ্চিমে হোক, পূর্বে হোক, উত্তরে হোক, দক্ষিণে হোক, দুনিয়ার যে প্রান্তে যত মাদ্রাসা আছে, যত কিতাব পড়া হয়, এই যে লম্বা একটা চেন আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বোঝালাম, ইনাদের প্রত্যেকের যদি সঠিক আকীদাটা সঠিকভাবে এবং নিরপেক্ষভাবে প্রকাশ করা হয়, তিনাদের আকীদা ওইটাই যেটা আজ মাসলাকে আলা হযরতের আকীদা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এবার হয়তো বলবেন হুজুর আপনি তো বলে দিলেন যে লম্বা যে চেনটা আপনি গোনালেন, ইনাদের সবার আকীদা ওইটাই ছিল যেটা আজ আমরা বা আপনারা রাখছি, এটার প্রমাণ কিভাবে হবে? খুবই সংক্ষিপ্তভাবে আমি আমার বক্তব্য সমাপ্ত করার দিকে নিয়ে যাব। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বিরাজমান। আমি কয়েকটা সূত্র বা পয়েন্ট দিয়ে রাখছি, এই কয়েকটি পয়েন্টের মধ্য দিয়ে আলোচনা হচ্ছে, একটু মাথায় রাখবেন, একটু আগ্রহ আপনারা রাখবেন। বিষয় হলো, এই হাদিসখানা মুসনাদে আহমদ ইবনে হাম্বল 3437 নম্বর হাদিস। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের মাঝে বিরাজমান আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে সাহাবী মুস্তাফা ইরশাদ করেন, খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তান ফাকালা হাদা সাবিলুল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে বিরাজমান আছেন, আর উনি কি করলেন, একটা দাগ দিলেন, একটা দাগ দিলেন। দাগ দেওয়ার পরে বললেন, এইটা হলো আল্লাহর রাস্তা, মানে আল্লাহ পর্যন্ত নিয়ে যাওয়ার রাস্তা, আল্লাহ পাকের সান্নিধ্য লাভের এটা রাস্তা, আল্লাহর নৈকট্য লাভের এটা রাস্তা। আমি ব্যাখ্যা অনুবাদ একসঙ্গে করছি। তো দাগ দিয়ে বললে এটা হলো হাদা সাবিলুল্লাহ, এটা হলো আল্লাহর রাস্তা। ফাখাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি ফাকাল হাদিহি সুবুলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি যে দাগ দিলেন, ওই দাগ দেওয়ার পর ওই দাগটার আবার ডান দিকে এবং বাম দিকে অনেকগুলো দাগ দিলেন, লকির খেঁচলেন। একটা মাঝখানে দাগ দিলেন, মাঝখানে দাগ দেওয়ার পরে ডান দিকে এবং বাম দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো দাগ দিলেন। অনেকগুলো দাগ দেওয়ার পরে আল্লাহ নবী বলেন, হাদিহি সুবুলুন, এগুলো হচ্ছে রাস্তা, এগুলো হচ্ছে পরস্পর এক একটি ভিন্ন ভিন্ন রাস্তা, ভিন্ন ভিন্ন পথ। এরপরে এখানে একটা মুখ্য বিষয় জানতে হবে আপনাদেরকে, খুব মনোযোগ দিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আলা কুল্লি সাবিলিম মিনহা, এই যে রাস্তাগুলো দেখছো, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে দাগ দিয়েছিলেন ওটা নয়, প্রথমে দাগ দেওয়ার পরে ডান দিকে বাম দিকে যে রাস্তাগুলো মানে দাগ দিলেন, আল্লাহ নবী বলেন এগুলো রাস্তা, আর প্রত্যেকটি রাস্তার উপরে শয়তান। দলিল দিয়ে দিই, আমাদের দলিল ভরা আছে। আজ যে আমরা বলি আহলুল হাদিস খাবিস, শয়তান, বদবক, বদমাযহাব, গুমরাহ, পথভ্রষ্ট, আর কেউ কাফের হলে কাফেরও বলি, এগুলো আমাদের নিজস্ব বাক্য নয়। মুস্তাফা জান রহমত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবার থেকে যে বাণী আমরা পেয়েছি, ওই বাণী থেকে দলিল ভরা আছে। আল্লাহ নবী বলেন, এই যে দাগগুলো দেখছো, এই দাগগুলোর মধ্যে প্রত্যেকটা দাগে অর্থাৎ প্রত্যেকটা পথের উপরে একটা করে শয়তান আছে, ইয়াদউ ইলাইহি, আর প্রত্যেকটা শয়তান নিজের দিকে আহ্বান করছে। यानी हर एक शैतान अपनी तरफ बुलाता है। সবাই বলে এসো, we are on the right way, we are on the right way, we are on the right way, সবাই বলছে আমরা সঠিক পথে, আমরা সঠিক পথে, আমরা সঠিক পথে। যেমন আজকে আপনারা বিভ্রান্ত হচ্ছেন কি হচ্ছেন এখন পর্যন্ত, আমি লাস্ট রেজাল্ট যখন দেব ইনশাআল্লাহ বুঝতে পারবেন যে হুজুর আপনিও বলছেন একটাই দল জান্নাতে আর বাকিগুলো জাহান্নামে, তো কোনটা? অনুরূপ ভাবে আল্লাহ নবী বলেন এই সমস্ত দলগুলো, রাস্তাগুলো, তারা শয়তান আছে একটা করে, সবাই বলবে আমি হলাম সঠিক।
অতঃপর কোরআনের একটি আয়াত আল্লাহ নবী ইরশাদ করলেন, পড়লেন। আল্লাহ নবী বলেন, ইন্না হাদা সিরাতি মুস্তাকিমা। ওই যে মাঝখানে যে দাগটা দিয়েছিলেন, আল্লাহ নবী দাগের দিকে ইশারা করে, মানে সম্বোধন করে দাগটিকে দেখে আল্লাহ নবী ইরশাদ করলেন, নিশ্চয় এই রাস্তাটি হলো সঠিক এবং বিশুদ্ধ, ফাত্তাবিউ, এই রাস্তার তোমরা অবলম্বন করো, এই রাস্তার তোমরা পথিক হয়ে যাও, ওয়ালা তাতাফাররাক, এবং এই রাস্তা থেকে সরে তোমরা যেও না। তাহলে মোট কথা, মাঝখানে একটি রাস্তা দিলেন আর রাস্তাটিকে বললেন এটাই হলো সঠিক রাস্তা, এটাই হলো সঠিক পথ, এই পথ থেকে আলাদা হওয়া যাবে না, ওইটাই হলো বিশুদ্ধ এবং আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার রাস্তা। এবার আমি বলি, ওই যে মাঝখানের রাস্তা যেটা সঠিক, তাহলে কোনটা কিভাবে ক্লিয়ার হবে? আমি আপনাদেরকে বলে দিই। একটি হাদিস যেটা নবী মুস্তাফা বলেছেন, একটি হাদিস দ্বারা অন্য হাদিস থেকে ওই হাদিসের ব্যাখ্যা হয়, সাহাবীদের আমল দ্বারা কোন হাদিসের ব্যাখ্যা হয়, মুহাদ্দিসিনে গণের আমল দ্বারা বা তাদের ব্যাখ্যা দ্বারা হাদিসকে বোঝা যায়। একজন বিখ্যাত মুজাদ্দিদ, দশম শতাব্দীর মুজাদ্দিদ হযরত মুল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহি তাআলা আলাই, হানাফি মাযহাবের একজন বিখ্যাত ইমাম, ইনি বয়ান করেন নিজের কিতাবের মধ্যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইরশাদ করেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, অর্থাৎ যে রাস্তায় আমি এবং আমার সাহাবীরা থাকবে ওই রাস্তাটা জান্নাত। এটা এর অর্থ কি? এর অর্থ হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি মিনাল ইতিকাদি ওয়াল কওলি ওয়াল ফি'ল। মানে হলো, কেউ যদি মুখে দাবি করে উই আর অন দা রাইট ওয়ে, এটা মানা যাবে না, কারণ আকীদাও ওই রকম থাকতে হবে যেমন আকীদা নবী মুস্তাফা থেকে নিয়ে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে তাবেঈন থেকে নিয়ে তাবেঈন থেকে নিয়ে সবার যে আকীদা ছিল ওই আকীদা থাকতে হবে। নবী যে বলেছেন যে রাস্তায় আমি আমার সাহাবী থাকবো, মানে আমার এবং আমার সাহাবীর যে বাণী, ওই বাণী যে বলবে তারা সঠিক। আমার এবং আমার সাহাবীর যে আকীদা ছিল ওই আকীদা যারা পোষণ করবে তারা সঠিক। আমার এবং আমার সাহাবীরা যে আমল করেছেন ওই আমল যারা করবে তারা হলো সঠিক।